হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে। তো তোমরা সবাই জানো কিছুদিন আগে আমার ভাগনা বাবুর পৈতে ছিল। তো পৈতে বাড়িতে আগের দিন আমি চলে গিয়েছিলাম, সেটা তোমরা অনেকেই জানো। আর এখন দেখো ভোর 4টে বাজে। ভোর 4টের সময় আমি উঠে কিন্তু এখানটায় রেডি হয়ে গেছি, কারণ ঘর ডুবাতে যাব আমি। তো দেখো এখানটা নিয়ম, যেটা যে আগের ভিডিওতে তোমরা দেখেছো, প্রদীপটা আমি তুলো দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাই আমি ভোরবেলা ঘর ডুবোতে যাওয়ার আগে দেখো প্রদীপটা কিন্তু আমি জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে সরাটা আমি উগুর করে দিয়ে আমি চলে যাব ঘর ডুবাতে। তখন প্রায় ভোর 4টে 10-15 বাজে আমি রেডি হয়ে গেছি। মানে অন্ধকার থাকতে থাকতে এই মানে নিয়মটা করতে হয় যাতে সূর্য না উঠে যায়। তো সেই জন্যে আমরা সবাই এখানটায় জোগাড় করে উঠে পড়েছি। উঠেই দেখো এখানটায় একটা ভিডিও আমার নেওয়া হয়নি। সেই ভিডিওটা হচ্ছে যে এটা খাওয়াতে হয়, দই ছিঁড়ে যেটা খাওয়াতে হয়, ভিডিওটা আমার তোলা হয়নি। আর দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি স্নানের ঘাটে। মানে আমার ননদের বাড়ি থেকে 5-10 মিনিট দূরত্ব ঘাটটা। যাই হোক আমরা দেখো ঘাটে এখানটায় এসে গেছি। এখানটায় হচ্ছে গায়ে হলুদ হচ্ছে। দেখো যে 4টের সময় উঠেছি, দেখো সূর্য উঠে গেছে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। নিয়ম কারণ মানতে মানতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। তখন 5টা মতো বাজে আমরা ঘাটে এসেছি। তো যাই হোক দেখো এখানটা আমরা গায়ে হলুদ দিচ্ছি, সবাই মিলে এখানটা আনন্দ করছি, একটু হলুদ মাখামাখি করছি। আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিও। যদি নতুন বন্ধু কেউ ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এইখানটায় দেখো আমি এখানটায় ঠাকুর তৈরি করে নিচ্ছি। কিন্তু আমাদের বাড়িতে নিয়ম কি জানো? আমার শ্বশুর বাড়িতে নিয়ম হচ্ছে এখানটায় মাটি দিয়ে মানে কাদা দিয়ে দুটো ঠাকুর করতে হয়। আর আমার ননদের বাড়িতে কাদার ঠাকুর না, এটা সিঁদুরের ঠাকুর করতে হয়। যে যেখানে নিয়ম, তাই না? তো যেখানে যার নিয়ম সেই নিয়মটা তো আমার পালন করতে হবে, তাই না বলো? তো যাই হোক দেখো এখানটায় আমার ভাগনা বসে আছে, আর আমি এখানটায় নিয়মগুলো আস্তে আস্তে করে সবার কাছে জেনে জেনে পালন করছি। তো দেখো এখানটা আমার ঠাকুর আঁকাটা হয়ে যাচ্ছে প্রায়, আর 5খানা এও হয়। তো সবাই দাঁড়িয়ে আছে আর আমি একাই জলেতে দাঁড়িয়ে আছি। বিশ্বাস করো এই জলেতে আমার দাঁড়িয়ে থাকতে হয়েছিল ভিজে গায়ে 1 থেকে 1.5 ঘন্টার বেশি, প্রায় কম নয়। সেই জন্যে না আমার এখনও শরীরটা খারাপ হচ্ছে, জ্বর আসছে। এই মানে অতক্ষণ ধরে পুকুরে দাঁড়িয়েছিলাম, আর বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। তো যাই হোক দেখো সব মোটামুটি নিয়মকানুন ওখানটাই হয়ে গেছে। হয়ে গিয়ে আমি পুকুরে স্নান করবো, ওখানে ভাগনাখানে ডুববো। দেখো মাথায় গামছা চাপা আছে। এই যে গামছা চাপা দিয়েছে তো এখন 3 দিন ভোর কিন্তু মানে সূর্যের আলো দেখছিল, মানে কারো মুখই দেখা যায় না। এই নিয়মটা আমাদের। তোমাদের এরকম নিয়ম কার কার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো ভাগনার কিন্তু খুব ঠান্ডা লাগছিল, বলছিল মামি ঠান্ডা লাগছে। কিছু তো করার নেই, নিয়ম তো নিয়ম মানতেই হবে, তাই না? আসলে রাতে খুব বৃষ্টি হয়েছে তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। ভোরবেলায় 5টা মানে তো তখন অনেকটাই ভোর। দেখো আমরা এখানটায় কিন্তু ডুব দিচ্ছি, আমি আর ভাগনা বাবু মিলে। দেখলে আমাদের ডুব দেওয়া হয়ে গেল। তো একটাই ডুব দিতে হবে, তার বেশি আর দেওয়া যায় না। তো যাই হোক এখানটা আমার আর বাবুর ডুব দেওয়া হয়ে গেছে, ঘর ডুবানো হয়ে গেল আমাদের। ওর মাথাটা আমি এবার চাপা দিয়ে দেবো। এই পাচ্ছ ও ঠান্ডা লাগছে প্রচুর। ওর বাচ্চা ছেলে তো, আসলে আমাদের অভ্যাস আছে সকালে স্নান করা, কিন্তু তো বাচ্চা ছেলে, ওর খুব ঠান্ডা, খুব তত করে কাঁপছিল। আর সবাই মিলে ওকে মানে রাগাচ্ছিল আবার। তো ওই ভিজে গায়েতে এখন দুজনে মিলেই বসে থাকবো 1-1.5 ঘন্টা। এখন অনেক কিছু নিয়ম আছে, ঠাকুর বরণ টরণ করতে হবে আর কি। তো দেখো আমি এখানটায় ঠাকুর বরণ করবো বলে সব কিছু আবার গুছিয়ে নিচ্ছি হাতের কাছে। কলা পাতা ধুয়ে নিয়েছি, তার মধ্যে একটু সন্দেশ আর 2টো বাতাসা দিয়ে দেবো। তো বন্ধুরা তুমি ভিডিওটা দেখতে থাকো। আমারও মিথ্যে বলবো না, আমারও কিন্তু খুব শীত হচ্ছিল। যাই হোক এবার কিন্তু আমি সব কিছু করে নিয়েছি এখানটায়। এবার এক এক করে যেগুলো আনা হয়েছে সবগুলোই আমি এখানটায় বরণ করে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু প্রথমে কিন্তু সব জিনিসগুলো মানে পান পাতা মানে যেগুলো সব কিছু বরণ করছি সবগুলো কিন্তু আগে আমি পুকুরের ওই দিকে আমি আগে বরণ করে নিয়েছি। ওই দিকটা তোমাদের আমি দেখালাম না, কারণ ভিজে গা তো ভিডিওতে দেখতে একটু খারাপ লাগছিলো। তো সেইগুলো আমি স্কিপ করে সব কেটে দিয়েছি। আর সামনের দিকটা শুধু ভিডিওতে আমি নিয়েছি, কিন্তু প্রথম বরণ কিন্তু
সামনের দিকে মানে সূর্যদেবের ওইখানটায় আমি করেছিলাম। তারপরে আমি সামনের দিকে ভিডিওটা করেছিলাম। তো পেছন দিকটা আমার সত্যি খুব খারাপ লাগছিলো, ভিজে গা বলে আমি কেটে দিয়েছি। তো অনেকে হয়তো ভাববে যে আগে তো পুকুরেতে মানে বরণ করতে হয়, তাই জন্য আমি কথা বলে দিলাম। পুকুরেতে আমি কিন্তু আগে বরণ করছি, তারপর আমি ঠাকুরকে বরণ করছি। তো যাই হোক, এখানে দেখো আমার সবাই মিলে ঠাকুর বরণ করছি, আর ওরা সবাই শাক বাজাচ্ছে, উলু দিচ্ছে। শাক বাজানো উলু না দিলে তো বরণই হয় না। তো ওখানটায় সবাই আমি বরণ করছি, ওরা শাক বাজাচ্ছে। মোটামুটি এইভাবে আমরা যেটুকুনি পেরেছি নিয়ম পেরে নিচ্ছি। তোমাদের এরকম কার কার নিয়ম আছে কমেন্ট করে জানাবে। এরকম পৈতে বাড়িতে এরকম নিয়ম হয় কি না, অনেকেরই অনেক নিয়ম চেঞ্জ আছে। যাই হোক, এখানটা এরকম নিয়ম। তো আমার মোটামুটি এখানটায় সব কিছুই বরণ করা হয়ে যাচ্ছে। ব্যাস, আমার এখানটায় বরণ মোটামুটি শেষ। প্রদীপের ধূপটা দিলেই আমার এখানটায় বরণ সব কমপ্লিট হয়ে যাবে। আর কথার মাধ্যমে যদি কোনো কিছু ভুল অথবা কারোর মনে আঘাত দিয়ে থাকি, প্লিজ আমাকে সবাই ক্ষমা করে দিও। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো, এত ঘন্টা হাওয়া হচ্ছে, প্রদীপ লিবে যাচ্ছে, ওই জন্য প্রদীপটাদের মানে খুব সাবধানে জাগ করে বরণটা করেছি। মানে প্রচুর হাওয়া দিচ্ছিল, আগের দিন বৃষ্টি হয়েছে, আর গাছের পাতাগুলো টস টস করে জল পড়ছে। আকাশ তুমি দেখতেই পাচ্ছ, দেখো আকাশটা কেমন মেঘলা মেঘলা করে যাচ্ছে না, জলের মধ্যে আকাশের ছাওয়াটা কেমন দেখা যাচ্ছে। আর এই আমরা জাগ করে মোটামুটি প্রদীপটা আস্তে আস্তে করে বরণ করে, বরণের সময় তো প্রদীপ লিবে গেলে একটা খারাপ বিষয়, তাই না? ওই জন্য খুবই সাবধানে আস্তে আস্তে করে কিন্তু আমি প্রদীপের আলোতে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার এখানটায় মোটামুটি বরণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানটায় হাঁটু গেড়ে প্রণাম করে নিচ্ছি। আর বাবুকে মানে আমার ভাগনাকেও বলছি তুমিও প্রণাম করে নাও। আর বাচ্চা ছেলে শুধু খুলে খুলে যাচ্ছে, এই আর কি হচ্ছে আমাদের। ও হাঁটু গেড়ে প্রণাম করে নিচ্ছে। দেখছি প্রদীপ লিবে গেছিলো, আবার শুধু বারবার প্রদীপ লিবে যাচ্ছে। এত হাওয়া হচ্ছে, প্রদীপটা ঠিক করে জ্বলছেই না। তো যাই হোক, এখানটা আমাদের সব কিছু হয়ে গেছে। আর এবারে যে ঠাকুরটা আমি বানিয়েছি, ঠাকুরটা তো স্নানের ঘাট, মানে সবাই এখানটায় কাজ করতে আসবে। তো ওই জন্য ওই জিনিসটা আমি এবার পরিষ্কার করে ধুয়ে দেবো, মা গঙ্গায় গিয়ে ভাসিয়ে দেবো। আর এই দেখো, এবার সবাই বরণ ডালাগুলো সব হাতে নিয়ে নিচ্ছে, হাতে করে সবাই নিয়ে যাবে। ওই আমি দেখো এবার সব কিছু ধুয়ে ফেলে দিচ্ছি, কারণ সবার পায়ে মারাবে ঠাকুর, এই জন্য সব কিছু আমি এখানটায় ভালো করে ধুয়ে দিলাম। দেখো, এবার আমি যাব মন্দিরে, কালী মন্দির আছে এখানটায়, কালী মার কাছে। কালী মাকে মানে আমি ওখানটায় নিমন্ত্রণ করতে যাব। এমন জল সইতে গেলে যে কোনো মন্দির থাকলে পান পাতা, সুপারি আর 1 টাকার কয়েন দিয়ে মাকে বরণ করে নিমন্ত্রণ করে দিয়ে আসতে। আমি কিন্তু পুকুরে তো নিমন্ত্রণ করেছি, তোমার হয়তো ভিডিওটা আমি তুলতে পারিনি। যাই হোক, এবার দেখো মাকে আমি বরণ করে এখানটায় নিমন্ত্রণ করতে যাচ্ছি, যে আমার ভাগনা বাবুর পইতে তোমার মা আজকে নিমন্ত্রণ, এরকম বলে আমি কিন্তু আবার চলে যাচ্ছি। এই দেখো, পিয়া, এটা হচ্ছে আমার ননদ, এটা আমার শাশুড়ি মা, আর এইগুলো হচ্ছে সব আমার ননদের বৌদি যা হবে। আর আমাদের এই এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে নতুন যারা আছো প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রেখে দাও। আর হ্যাঁ, অবশ্যই এটা লাইক করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে আবার অন্য ভিডিও, তোমাদের এরকম সুন্দর সুন্দর কমেন্টের আশায় আমি বসে থাকলাম। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা, বাই বাই।